হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও অফ বেসিক ইংলিশ গ্রামার সিরিজ। আশা করি সবাই ভালো আছো অ্যান্ড ইউ আর প্র্যাকটিসিং এভরি ডে। আজকের ভিডিওতে আমরা শিখব উড হ্যাভ বিন এর ব্যবহার প্র্যাকটিক্যাল সিচুয়েশনে। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে মানে কোন কোন জায়গায় উড হ্যাভ বিন এর ব্যবহার করে আমাদেরকে সেন্টেন্স বানাতে হয়, মনের কোন কথাগুলো বলার সময় আমাদের উড হ্যাভ বিন এর ব্যবহার করতেই হয়, সেই সিচুয়েশনগুলো আজকে দেখব। সো যে দুটো সিচুয়েশনে আমরা সব থেকে বেশি উড হ্যাভ বিন এর ব্যবহার করে থাকি, সেই দুটো সিচুয়েশনে আমি লিখেছি। প্রথম সিচুয়েশন হচ্ছে আমাদের যে কোনো একটা সময় ধরে বা যে কোনো একটা সময় থেকে কোনো কাজ আমি করতে থাকতাম বা উনি করতে থাকতেন বা তুমি করতে থাকতে বা ওরা করতে থাকতো, এরকম যখন কথা হবে। যেরকম 6 মাস ধরে আমি এই প্রজেক্টটাতে কাজ করতে থাকতাম, কিন্তু আমি তোমার সাথে চলে এসেছি এখানে, এই জন্য আর ওইটা করা হচ্ছে না। মানে সেটা করতে থাকতাম, ইমাজিনারি, আমি ভাবছি যে ওটা করতে থাকতাম যদি কিছু না হতো। সো এরকম ধরনের সেন্টেন্স যেখানে একটা যদি লাগিয়ে কিছু সেন্টেন্স থাকে, মানে কন্ডিশনাল সেন্টেন্স থাকে, ওখানে আমরা উড হ্যাভ বিন এর ব্যবহার হয় প্রথম সিচুয়েশনের ক্ষেত্রে। সো দেখি এক্সাম্পল কি আছে। আমি 6 মাস ধরে চাকরিটা করতে থাকতাম। আমি স্ট্রাকচারও লিখে দেবো তোমাদেরকে পরে, যাতে করে তোমরা যে কোনো ধরনের সেন্টেন্স স্ট্রাকচার দেখে নিজে থেকে বানাতে পারো এবং প্র্যাকটিস করতে পারো। সো আমি 6 মাস ধরে চাকরিটা করতে থাকতাম। আই উড হ্যাভ বিন ডুইং দ্য জব। এবার হচ্ছে 6 মাস ধরে, যেটা বললাম যে ধরে বা থেকে। এবার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম সেম ধরে বা থেকে থাকে। একটা হচ্ছে থেকে যদি হয় যেরকম সকাল থেকে, তাহলে সিন্স মর্নিং। আর 2 ঘন্টা ধরে তাহলে ফর 2 আওয়ার্স। সিন্স 2 আওয়ার্স হয় না, সিন্স মর্নিং বা সিন্স জানুয়ারি মাস থেকে, গত সপ্তাহ থেকে, সিন্স লাস্ট উইক। কিন্তু যদি আমি বলি 2 সপ্তাহ ধরে, তাহলে ফর 2 উইকস, 2 মাস ধরে ফর 2 মান্থস, এরকম করে 6 মাস ধরে for 6 months. So I would have been doing the job for 6 months. এবার এখানে শুধু ফর এর জায়গায় অনেক সময় আমরা ফর দ্য লাস্টও বলি, ফর দ্য লাস্ট 6 months, গত 6 মাস ধরে ফর দ্য লাস্ট লিখতে পারি, কোনো অসুবিধা নেই। যদি নাও লিখি তাহলেও ইটস আন্ডারস্টুড, দ্য ফর দ্য লাস্ট। ওকে, সো আই উড হ্যাভ বিন ডুইং দ্য জব ফর দ্য লাস্ট 6 months। আমি গত 6 মাস ধরে চাকরিটা করতে থাকতাম। এবার দেখো কন্ডিশনাল সেন্টেন্সটাকেও যদি আগে লাগাই, যদি শিমুলের ভিসা ক্যান্সেল না হতো, তাহলে কি হতো? ও 1 বছর ধরে লন্ডনে কাজ করত, কিন্তু ও আর কাজ করছে না। মানে যদি ওর ভিসাটা ক্যান্সেল না হতো, তাহলে ও 1 বছর আগে লন্ডন চলে যেত, আর ওখানে গিয়ে চাকরি করতে করতে এতদিনে ওর 1 বছর হয়ে যেত। তো 1 বছর ধরে চাকরিটা করতে থাকতো যদি ভিসাটা ক্যান্সেল না হতো। এবার এই ধরনের সেন্টেন্সগুলো যখন বলতে যাবে, তখন এই ক্লাসটার আগের ক্লাসটা দেখা একদমই প্রয়োজনীয়, যেটা উড হ্যাভ এর ক্লাস ছিল। উড হ্যাভ দিয়ে বা উড নট হ্যাভ দিয়ে এই যে কন্ডিশনাল সেন্টেন্সটা আছে, এইটা বানাবো আমরা। সো কিভাবে বানাবো উড হ্যাভ এর ব্যবহার করে? দেখো, যদি শিমুলের ভিসা ক্যান্সেল না হতো, ইফ শিমুলস অ্যাপোস্ট্রফি এস, ইফ শিমুলস ভিসা would not have cancelled, if শিমুলস ভিসা would not have cancelled, এতটুকু হচ্ছে প্রথম সেন্টেন্সটা। যদি শিমুলের ভিসা ক্যান্সেল না হতো, ইফ শিমুলস ভিসা would not have, would আর have এর মাঝখানে নটটা বসিয়েছি। সো ইফ শিমুলস ভিসা would not have cancelled, ও 1 বছর ধরে লন্ডনে কাজ করত, he would have। এবার যখনই হি উড হ্যাভ এর পরে আমরা দেখছি যে ধরে, এই যে একটা সময়সীমা দিয়ে ধরে আছে, মানে এই যে শুরুতে দেখলাম যে একটা সময় ধরে বা একটা সময় থেকে এরকম সিচুয়েশনটা চলে এলো, তখনই আমি হ্যাভ বিনের ব্যবহার করব। সো হি উড হ্যাভ বিন লেগে যাবে এখানে। এটা যদি না হতো তাহলে হি উড হ্যাভ হতো। শুধু আমরা যেটা দেখেছি, ও তো এখন লন্ডনে কাজ করতো, হি উড হ্যাভ ওয়ার্কিং ইন লন্ডন, এতটুকুই হতো। কিন্তু আমরা এখানে কি করছি, 1 বছর ধরে লন্ডনে কাজ করতো, এরকম ধরনের যখন সিচুয়েশন আসছে, তখন উড হ্যাভ বিন হয়ে যাচ্ছে। সো হি উড হ্যাভ বিন ওয়ার্কিং ইন লন্ডন
for 1 year. Okay. If Shimul's visa would not have cancelled, he would have been working in London for 1 year. আজকের সেন্টেন্সগুলো অনেক লম্বা লম্বা, কিন্তু যদি মাইনিউটলি বোঝার চেষ্টা করো তাহলে একদমই কঠিন নয়, একদমই সিম্পল। যদি আমি তোমার সাথে না আসতাম তাহলে সকাল থেকে এখনো ফুটবল খেলতে থাকতাম। মানে তুমি আমাকে সকালে ঘুম থেকে উঠিয়ে তোমার সাথে নিয়ে চলে এসছো, এই জন্য আমি সকালে খেলাটা হলো না। সো এই সেন্টেন্সটাই আমি বলছি, যদি আমি তোমার সাথে না আসতাম তাহলে আমি কি করতাম বাড়িতে থেকে, তাহলে সকাল থেকে এখনো ফুটবল খেলতে থাকতাম। এখন ধরো সকাল 10টা বাজে, তাহলে আমি বলছি যে সকাল থেকে এখনো আমি ফুটবল খেলতে থাকতাম। কিভাবে হবে? সেম, প্রথম আমাদের would have এর ব্যবহার করব, যদি আমি তোমার সাথে না আসতাম। সো প্রথম আমরা would have এর ব্যবহার করব, যদি আমি তোমার সাথে না আসতাম। কিভাবে হবে? ইফ, বলো নিজে থেকে বলো, ট্রাই করো। ইফ আই would, না আসতাম বলছে নেগেটিভে, সো ইফ আই would not have, if I would not have come with you, if I would not have come with you, যদি আমি তোমার সাথে না আসতাম তাহলে সকাল থেকে এখনো ফুটবল খেলতে থাকতাম। then I would have সেম, যেটা আগের সেন্টেন্সটাতে বলেছি, এখানে যদি এরকম না থাকতো যে সকাল থেকে, এখানে যদি শুধু এরকম থাকতো যে তাহলে আমি ফুটবল খেলতে থাকতাম, তাহলে কি হতো? দেন আই উড হ্যাভ প্লেইং ক্রিকেট। কিন্তু যেহেতু এখানে সকাল থেকে কথাটা আছে, এই যে থেকে ধরে, সেই হেতু এখানে উড হ্যাভ বিন এর ব্যবহার হয়ে যাবে। সো দেন আই উড হ্যাভ বিন প্লেইং ফুটবল, এইখানে কি হবে? এখানে কি ফর হবে? না, এখানে বলছে সকাল থেকে। সকাল থেকে হলে কি হবে? সিন্স মর্নিং। ওকে, সো if I would not have come with you, then I would have been playing football since morning. আশা করি বুঝতে পারছো। কোনো ধরনের ডাউট হলে ভিডিওটাকে অ্যাগেইন রিপ্লে করে দেখবে সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট সেন্টেন্স দেখো, যদি তুমি ধরা না পড়তে তাহলে এখনো আমাকে মিথ্যা কথা বলতে থাকতে। মানে তুমি সবসময় মিথ্যা কথা বলছিলে আমার কাছে, আর তুমি ধরা পড়ে গেছো। তার মানে এতদিন ধরে মিথ্যা কথা বলে আসছো, তার মানে যদি তুমি ধরা না পড়তে তাহলে এখনো আমাকে মিথ্যা কথা বলতে থাকতে। ওকে, সো কেউ বলবো যদি তুমি ধরা না পড়তে, সেম আমরা উড হ্যাভ এর ব্যবহার করব। ইফ ইউ উড, যারা আগের ভিডিওটা ভালো করে দেখেছো এবং প্র্যাকটিস করেছো ওদের কাছে এটা খুবই সোজা মনে হবে, কিন্তু যারা আগের ভিডিওটা দেখেছো বা প্র্যাকটিস করোনি, দেখোনি, ওদের কাছে কিন্তু একটু কঠিন মনে হবে। সো আগের ভিডিওটা দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে। এবার এখানে একটু ব্যতিক্রম হবে। ব্যতিক্রমটা কি হবে? এখানে উড হ্যাভ ব্যবহার হবে না। এখানে যেহেতু কর্তা কোনো কাজ করছে না, যদি তুমি ধরা না পড়তে, এরকম বলছে না যে যদি তুমি না ধরতে, যদি তুমি না ধরতে, যদি তুমি বলটা না ধরতে, এরকম যদি হতো তাহলে হতো ইফ ইউ উড নট হ্যাভ কট দ্য বল। যদি তুমি বলটা না ধরতে, ইফ ইউ উড নট হ্যাভ কট দ্য বল। কিন্তু এখানে ও ধরছে না, তুমি ধরা না পড়তে, এরকম হচ্ছে, তো সেন্টেন্সটা ইনডাইরেক্ট সেন্টেন্স হয়ে যাচ্ছে। তখন কি হবে? তখন এখানে পজিটিভ ভার্বের ইউজ হবে। সো ইফ ইউ উড নট গেট কট, যদি তুমি ধরা না পড়তে। পজিটিভ ভার্ব কখন ব্যবহার হয় সেগুলো পজিটিভ ভার্বের ভিডিওতে আমি বলেছি, যে কর্তা যখন কাজ না করে, মানে অন্য কেউ কাজটার জন্য দায়ী, কজ থাকে অন্য কেউ, তখন যেরকম তুমি এখানে ধরছো না, তুমি যদি ধরা না পড়তে, মানে তোমাকে অন্য কেউ ধরেছে বা আমি ধরেছি, সো এরকম জায়গায় আমরা পজিটিভ ভার্বের ব্যবহার করি। সো ইফ ইউ উড নট গেট কট, তাহলে এখনো আমাকে মিথ্যা কথা বলতে থাকতে। দেন ইউ উড হ্যাভ, এখনো আছে, মানে কোনো সময় তুমি মিথ্যা কথা শুরু করেছিলে, এখনো বলে যাচ্ছ। সো এখানে ধরে বা থেকে নেই, কিন্তু সেন্সটা ওই রকমই, যে তুমি একটা লম্বা সময় ধরে মিথ্যা কথা বলে যাচ্ছিলে। সো এখানেও আমরা হ্যাভ বিন এর ব্যবহার করতে পারি। দেন ইউ উড হ্যাভ বিন লাইং, LYING, লাইং টু মি। এখনোর জন্য কি বসাতে পারি? টিল নাও বলতে পারি।
সো দেন ইউ উড হ্যাভ বিন লাইং টু মি টিল নাও, তুমি এখনো আমাকে মিথ্যা কথা বলে যেতে। এবার কথা হচ্ছে এই সেম সেন্টেন্সগুলোকে যদি আমি নেগেটিভ করতে চাই তখন কি হবে, মানে আমি 6 মাস ধরে চাকরিটা করতে থাকতাম না, আই উড, সিম্পল শুধু নট লাগাতে হবে, আই উড নট, এখানে হয়ে যাবে আই উড নট হ্যাভ বিন ডুইং দ্য জব ফর দ্য লাস্ট 6 মান্থ। এখানে লিখছি না, লিখলে পরে কনফিউজিং মনে হবে, সো জাস্ট শোনো, আমি 6 মাস ধরে চাকরিটা করতে থাকতাম না যদি বলি আই উড নট হ্যাভ বিন ডুইং দ্য জব ফর দ্য লাস্ট 6 মান্থ। ও 1 বছর ধরে লন্ডনে কাজটা করতে থাকতো না, হি উড নট হ্যাভ বিন ওয়ার্কিং ইন লন্ডন ফর 1 ইয়ার। সেম জায়গায় যদি প্রশ্ন করতে যাও, ও কি 1 বছর ধরে লন্ডনে কাজ করতে থাকতো, সিম্পল উড, যেটা আমাদের অক্সিলারি ভার্ব আছে, উডটাকে সামনে নিয়ে আসতো, উড হি হ্যাভ বিন, would he have been working in London for 1 year? সে কি লন্ডনে 1 বছর ধরে কাজ করতে থাকতো না? ও যদি চলে যেত, ওকে, সে কি 1 বছর ধরে লন্ডনে কাজ করতে থাকতো না? Would he have not been working in London for 1 year? Would he have not been working in London for 1 year? নেক্সট সেন্টেন্স, তাহলে সকাল থেকে এখনো ফুটবল খেলতে থাকতাম, I would have been playing football since morning। আমি যদি বলি সকাল থেকে আমি এখনো ফুটবল খেলতে থাকতাম না, অন্য কিছু করতাম, ফুটবল খেলতে থাকতাম না, সো আই উড নট হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং। আমি কি সকাল থেকে এখনো ফুটবল খেলতে থাকতাম? উড আই হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং, আমি কি সকাল থেকে ফুটবল খেলতে থাকতাম না যদি প্রশ্ন করি। নেগেটিভে প্রশ্ন, উড আই হ্যাভ নট বিন, উড আই হ্যাভ নট বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং। ওকে, সো এরকম করে আমরা পজিটিভ নেগেটিভ নেগেটিভ কোশ্চেন বানাতে পারি। সো এগুলো প্র্যাকটিস করার দায়িত্ব কিন্তু তোমার, যদি জিনিস কনসেপ্টটাকে ভালো করে ক্লিয়ার করতে হয়। নেক্সট সিচুয়েশন হতে পারে বিকাম। বিকাম অর্থে মানে কোনো কিছু হয়ে যাওয়া, যেরকম আমি এতদিনে একজন গায়ক হয়ে যেতাম, রবিন এতদিনে প্রজেক্ট ম্যানেজার হয়ে যেত। তো উড হ্যাভ বিন এর মেইন ব্যবহার হচ্ছে উপরের, যেটা আমি অলরেডি বলে দিয়েছি, আর সেম সেকেন্ড সিচুয়েশনও আমরা মাঝে মধ্যে ব্যবহার করে থাকি। এইটাই এখন দেখো, আমি এতদিনে একজন গায়ক হয়ে যেতাম, আই উড হ্যাভ বিন, আই উড হ্যাভ বিন আ সিঙ্গার টিল নাও। আমি এতদিনে একজন গায়ক হয়ে যেতাম, আই উড হ্যাভ বিন এ সিঙ্গার টিল নাও। আমি যদি নেগেটিভে বলি আমি এতদিনে একজন গায়ক হতাম না, আই উড নট হ্যাভ বিন এ সিঙ্গার টিল নাও। আমি কি এতদিনে একজন গায়ক হয়ে যেতাম? উড আই হ্যাভ বিন এ সিঙ্গার টিল নাও, উড আই হ্যাভ বিন এ সিঙ্গার টিল নাও। আমি কি এতদিনে একজন সিঙ্গার হয়ে যেতাম না? উড আই হ্যাভ নট বিন এ সিঙ্গার টিল নাও। যদি আমি ভালো করে রোজ প্র্যাকটিস করতাম তাহলে কি এতদিনে একজন ক্রিকেটার হয়ে যেতাম না? উড আই হ্যাভ নট বিন এ ক্রিকেটার টিল নাও। ইফ আই উড হ্যাভ প্র্যাকটিসড, ইফ আই উড হ্যাভ প্র্যাকটিসড এভরি ডে, যদি আমি রোজ প্র্যাকটিস করতাম, উড আই নট হ্যাভ বিন এ ক্রিকেটার টিল নাও। আমি কি এতদিনে একজন ক্রিকেটার হয়ে যেতাম না? নেক্সট সেন্টেন্স, রবীন্দ্র এতদিনে প্রজেক্ট ম্যানেজার হয়ে যেত। ওর প্রমোশন হয়নি, প্রজেক্ট ম্যানেজার হতে পারেনি, কিন্তু যদি হয়ে যেত, রবীন্দ্র would have been a project manager till now. রবীন্দ্র উড হ্যাভ বিন এ প্রজেক্ট ম্যানেজার টিল নাও। রবীন্দ্র এতদিনে একজন প্রজেক্ট ম্যানেজার হয়ে যেত। সেম যেটা আমি বললাম, সেম সিচুয়েশনে আমি বিকাম ব্যবহার করতে পারি। সো এখানে যে মানেটা বোঝাচ্ছে, এখানে বিকাম মানে হয়ে যাওয়া নিয়ে। সো রবীন্দ্র উড বিকাম এ প্রজেক্ট ম্যানেজার টিল নাও, রবীন্দ্র একজন প্রজেক্ট ম্যানেজার হয়ে যেত, এরকম করে বলতে পারি। আবার রবীন্দ্র উড হ্যাভ বিন এ প্রজেক্ট ম্যানেজার টিল নাও। সেম সেন্টেন্সটাকে যদি আমি আবার প্রশ্ন করতে যাই, রবীন্দ্র কি এতদিনে প্রজেক্ট ম্যানেজার হয়ে যেত? উড রবীন্দ্র হ্যাভ বিন এ প্রজেক্ট ম্যানেজার টিল নাও। বা রবীন্দ্র কি এতদিনে প্রজেক্ট ম্যানেজার হয়ে যেত না? রবীন্দ্র যদি আরেকটু বেশি পরিশ্রম করত, আরেকটু বেশি কাজ করত, তাহলে রবীন্দ্র কি এতদিনে প্রজেক্ট ম্যানেজার হয়ে যেত না? ইফ রবীন্দ্র উড হ্যাভ ওয়ার্কড হার্ডার, ইফ রবীন্দ্র উড হ্যাভ ওয়ার্কড হার্ডার, যেটা উড হ্যাভ এর ভিডিওটা দেখতেই হবে তোমাদের, তাহলে এই ভিডিওটা ভালো করে বুঝতে পারবে এবং সমস্ত ইউজগুলো ফ্রিকুয়েন্টলি করতে পারবে। সো রবীন্দ্র যদি আরেকটু বেশি পরিশ্রম করত, সো ইফ রবীন্দ্র উড হ্যাভ ওয়ার্কড হার্ডার, তাহলে কি রবীন্দ্র প্রজেক্ট ম্যানেজার হয়ে যেত না? দেন উড রবীন্দ্র হ্যাভ নট বিন এ প্রজেক্ট ম্যানেজার টিল নাও, উড রবীন্দ্র হ্যাড নট বিন এ প্রজেক্ট ম্যানেজার টিল নাও। এবার কথা হচ্ছে, আমি তোমাদেরকে দিচ্ছি স্ট্রাকচারগুলো, তারপর তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। সো স্ট্রাকচার কি হচ্ছে? সাবজেক্ট
প্লাস would have been প্লাস কি আসছে ভার্বের ফোর্থ ফর্ম যেটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলি আইএনজি ফর্ম। সো VING বা ব্র্যাকেটে V4 বলতে পারো। সাবজেক্ট প্লাস would have been প্লাস ING প্লাস অবজেক্ট যদি থাকে, প্রশ্ন যদি করতে যাই would-টাকে সামনে নিয়ে আসতে হবে, would প্লাস সাবজেক্ট প্লাস have been প্লাস V4 প্লাস অবজেক্ট। যদি আমি প্রশ্ন করতে চাই নেগেটিভে তাহলে would প্লাস সাবজেক্ট প্লাস have লাগিয়ে তারপরে not প্লাস been প্লাস V4 প্লাস অবজেক্ট। লেখাগুলো আজকে খুব ইজি হয়ে যাচ্ছে। সেম এখানেও সেম ফর্মুলায় কাজ করবে। এবার তোমরা যারা যারা স্ক্রিনশট নিতে চাও স্ক্রিনশট নিয়ে নাও, 1 2 3। ওকে, এবার তোমাদের কাজ হচ্ছে সেম সিচুয়েশনগুলো, আমি জানি এরকম ধরনের সিচুয়েশন আমরা প্রত্যেকে দৈনন্দিন জীবনে বলে থাকি, সো স্পোকেন ইংলিশে কিন্তু দরকার পড়ে। সো এই ফর্মুলা এই স্ট্রাকচারটাকে কাজে লাগিয়ে এবং এই এক্সাম্পলগুলোকে কাজে লাগিয়ে সেন্টেন্স বানানো শুরু করে দাও। আমি ইন্টারোগেটিভ আর নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো লিখে বেশি সময় নষ্ট করিনি। তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে ভিডিওটাকে রিভার্স করে ব্যাকে গিয়ে আবার আমার কথাগুলো শুনতে পারো যে পজিটিভ কোশ্চেন আর নেগেটিভ কোশ্চেনগুলো আমি কিভাবে বানিয়েছি, পাশাপাশি তোমরা এখানে স্ট্রাকচারও পেয়ে যাবে। সো আজকের ভিডিওর জন্য এইটুকুই। যদি কোনো ধরনের কমেন্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।